আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের মাঝে এসএসসি গণিত বীজগাণিতিক রাশি অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টা তোমাদের আমি সম্পূর্ণ সলভ করে দেব। এই অধ্যায়টা তোমরা যদি মনোযোগ সহকারে সুন্দরভাবে খাতায় নোট করো তাহলে এই অধ্যায়ের কোনো অঙ্ক নিয়ে তোমাদের আর সমস্যা থাকবে না। সেই দায়িত্ব আমি নিলাম। আমরা আজকে মনে করো আমরা 3 বীজগাণিতিক রাশি আজকে 3.1 এর সমস্ত অঙ্ক আমরা সমাধান করার চেষ্টা করব। তোমরা যদি ভিডিওগুলো সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখো, তোমাদের খাতায় নোট করে নাও, তাহলে তোমাদের এই অধ্যায়ের কোনো অঙ্ক নিয়ে সমস্যা থাকবে না। তাহলে চলো দেরি না করে আমরা এখনই অঙ্কটি শুরু করে দিই। তবে কিছু কথা হলো, এই অধ্যায়ের অঙ্কগুলো পাওয়ার জন্য তোমাকে এই অধ্যায়ের সূত্রগুলো ভালোভাবে জানা থাকতে হবে। তুমি যদি সূত্রগুলো না জেনে থাকো তাহলে একটু কষ্ট করে তুমি সূত্রগুলো মুখস্থ করে নেবে। আর আমি এই ভিডিওতেও সূত্র মুখস্থ করার কিছু নিয়ম এবং ট্রিক্স তোমাদের বলে দেব। তোমরা যদি সেই অনুযায়ী তোমরা এই সূত্রগুলো মুখস্থ করতে পারো তাহলে এই অধ্যায় নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তাহলে চলো দেরি না করে আমরা শুরু করে দেই। এখানে কিছু সূত্র লেখা আছে, একেবারে সিম্পল সূত্র, যেই সূত্রগুলো ক্লাস 8-এ জানার কথা শিক্ষার্থী বন্ধুরা। এখন এই সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার a - b হোল স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার a + b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার a স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান হতেছে। এগুলো আমি পরে আবার লিখে দিব, সমস্যা নেই, যখন অঙ্ক করাবো। এখন একটু বলে রাখলাম আর কি, তোমাদের মাথায় দিয়ে রাখলাম নলেজে। দেখো তাহলে প্রথমে যে সূত্রটা আমরা লিখব সেই সূত্রটা হচ্ছে a + b হোল স্কয়ার a + b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা আমরা লিখলাম। এখন লিখব a - b হোল স্কয়ারের সূত্রটা আমরা লিখব a - b হোল স্কয়ার a - b হোল স্কয়ার সমান a স্কয়ার। এখানে প্লাস দিয়েছি, এখানে দিব মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই দুইটা সূত্রের মধ্যে পার্থক্য হচ্ছে এখানে যদি প্লাস আসে তাহলে সবগুলোই প্লাস, আর a - b হোল স্কয়ার আসলে শুধুমাত্র এই 2ab-র আগে তোমরা মাইনাস দিবে, তাহলেই তোমাদের সূত্রটা মুখস্থ হয়ে যাবে। একটা শিখলে আর একটা ফ্রি, একটার সাথে আরেকটা ফ্রি, শুধুমাত্র এখানে তোমাকে একটু মাইনাস দিতে হবে। তাহলে চলো তোমাদের বইয়ের এখন আমরা অঙ্ক সমাধানে চলে যাই। 1 নাম্বার বলছে, 1-এর ক নাম্বার সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। 1-এর ক নাম্বার বলছে বর্গ নির্ণয় করো, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। প্রথমে যে কোশ্চেনটি দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে দেওয়া আছে 2a প্লাস 3b। এই কোশ্চেনটা দেওয়া আছে। বর্গ করার জন্য আমাদেরকে এই রাশিটার উপরে স্কয়ার দিলেই সেটা বর্গ হয়ে যাবে। এখন আমরা এখানে এই 2a-কে a হিসেবে কল্পনা যদি করি এটাকে, আর এই 3b-কে যদি আমরা b হিসেবে কল্পনা করি তাহলে আমাদের আসে এইটা a + b হোল স্কয়ার আসে। এটা সমান আমরা কি জানি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, মানে এই সূত্র সমান আমরা এটা জানি। এখন এখানে a কোনটা, a হচ্ছে 2a, a হচ্ছে কি, a হচ্ছে 2a। 2a-কে আমরা a হিসেবে ধরবো, আর এই b হিসেবে ধরবো হচ্ছে 3b-কে আমরা b হিসেবে ধরবো। তাহলে এখানে আমরা প্রয়োগ করে দিই। দেখো a স্কয়ার মানে হচ্ছে 2a স্কয়ার, মানে এটাকে আমরা a ধরেছি, এর জায়গায় আমরা 2a স্কয়ার লিখবো প্লাস সূত্রের 2 লিখবো, এই যে সূত্রের 2 লিখলাম ইন্টু a, এর জায়গায় কি লিখবো, a কে আমরা 2a ধরেছি তাহলে 2a লিখবো, আর b সমান আমরা কি ধরেছি 3b, তাহলে 3b লিখবো, আর এইখানে b সমান 3b স্কয়ার এটা লিখলাম। তাহলে আমাদের অঙ্কটা হচ্ছে, এখানে আমরা a + b কল্পনা করব, এখানে
2a কে আমরা a হিসেবে ধরবো আর 3b কে b হিসেবে ধরবো। এইটা যদি আমরা ধরতে পারি তাহলে এই অধ্যায় নিয়ে আমাদের সমস্যা হবে না। এই ক্লাসটা আমরা একেবারে বেসিক টু প্রো লেভেলের ক্লাস করতেছি। এখানে তোমরা যারা ব্রিলিয়েন্ট মেধাবী স্টুডেন্ট আছো, যারা দুর্বল স্টুডেন্ট আছো, তারাও এই অঙ্কটা সমাধান করতে পারবে। তাহলে তোমরা মনোযোগ সহকারে যদি ক্লাসটা করো এই অধ্যায় নিয়ে তোমাদের সমস্যা হবে না। তাহলে আমাদের এখানে কি হলো, এটা হলো দেখো, এটা আমরা কি হলো, এটা এখন দেখো 4a স্কোয়ার, 4 আমরা পেয়ে গেলাম, স্কোয়ার আছে 2 দুগুণে 4, এটাকে তোমরা নিশ্চয়ই জানো 2 দুগুণে 4 3 4 12, 12ab প্লাস এখানে হচ্ছে 9b স্কোয়ার, এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে এইভাবে আমরা ধরে ধরে করব। তাহলে বাকি অঙ্কটা দেখো, স্ক্রিনশট দিয়ে নাও তোমরা। এখন আমরা বাকি অঙ্কটা সলভ করব। বাকি অঙ্কটা হচ্ছে মাইনাসের সূত্র দিয়ে ঘ নাম্বার অঙ্ক আমরা করব। এখন ঘ নাম্বার অঙ্কটা আমরা সমাধান করব। এখানে আছে 4y মাইনাস 5x, 4y মাইনাস 5x, এটাকে আমরা এখন করব। কিভাবে করব, এই 4y-কে আমরা a ধরব আর মাইনাস 5x-কে আমরা b ধরব। এখানে 4ya আর এটাকে b হিসেবে যদি কল্পনা করি তাহলে এটার যদি আমরা বর্গ করে দেই, বর্গ করলে আমরা কি পাবো, সূত্রটা এখানে লিখে নেই, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, বি স্কোয়ার। এখন আমরা এই স্কোয়ার সমান কি ধরেছি, 4y ধরেছি। এখন তোমাদের বোঝার সুবিধার্থে এটা আমরা লিখে লিখে বোঝাচ্ছি। তোমাদের পরীক্ষায় কিন্তু সূত্র এভাবে লিখতে হবে না, আমরা তোমাদেরকে বোঝানোর জন্য সূত্রটা লিখে দিয়েছি। এখন এর জায়গায় আমরা লিখব 4y, এর জায়গায় লিখব আমরা 4y, যেহেতু একে 4y-কে আমরা এই ধরেছি, মাইনাস 2 সূত্রের এর জায়গায় লিখব 4y আর b এর জায়গায় কি লিখব 5x, কারণ আমরা 5x-কে b ধরেছি। এখন এখানে আমাদের তাহলে 5x স্কোয়ার হয়ে যাবে, শেষ। এখন আমরা এটাকে ক্যালকুলেট করলে 4y 16y স্কোয়ার মাইনাস 4 দুগুণে 8 5 8 40 40, এখানে আমরা পাচ্ছি 40x y, এখানে পাচ্ছি 25x স্কোয়ার। কীভাবে হলো, এখানে স্কোয়ার আছে দুইটা 4 4 4 16, এখানে 4 দুগুণে 8 5 8 40, এখানে x আর এই x গুণ করে xy, এখানে 5x স্কোয়ার মানে 5-এর উপর স্কোয়ার আছে মানে কি আছে, দুইটা 5 আছে, দুইটা 5 মানে 5 5 কত 25, লিখলাম x স্কোয়ার। তাহলে আমাদের ঘ নাম্বার অঙ্কটাও আমরা সমাধান করে দিলাম। এখানে গ নাম্বারে এই সূত্রটা প্রয়োগ হয়েছে। এভাবে আমরা ধাপে ধাপে প্রত্যেকটা অঙ্ক তোমাদের সলভ করে দিব। শুধু যদি তোমরা আমাদের এই সাথে থাকো তাহলে তোমাদের এই অধ্যায় নিয়ে কোনো সমস্যা হবে না। তাহলে চলো আমরা আরেকটি অঙ্ক করে নেই। আমাদের আরেকটা সূত্র আছে শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে আরেকটা সূত্র আছে কি, এ স্কোয়ার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ab 2bc প্লাস 2ca, এটা এখানে লিখে দিলাম। এখন এই টাইপের আমরা একটা অঙ্ক করব, সেটা হচ্ছে 1-এর 1 নাম্বার অঙ্কটা আমরা করব। দেখো 1-এর এই অঙ্কটা করব আমরা। এখন দেখি আমরা এই অঙ্কটা পারি কিনা। এখানে বলছে বর্গ নির্ণয় করো 3 5 মাইনাস, এখানে বলছে 3b মাইনাস 5c মাইনাস, এখানে বলছে 2a, এটাকে বর্গ নির্ণয় করতে বলছে
এজন্য আমরা বর্গ নির্ণয়ের জন্য এটাকে আমরা এভাবে স্কোয়ার দিয়ে দিলেই সেটা আমাদের বর্গের ফর্মেটে চলে আসবে। এখন আমরা একটু চালাক হব কীভাবে এই সমস্ত আমরা এই মাইনাসগুলোকে প্লাস ধরবো। কীভাবে ধরবো? এই প্লাস এই মাইনাসগুলোকে আমরা ব্র্যাকেটের ভিতরে রেখে দিলাম। হয়ে গেল। মাইনাসগুলোকে আমরা ব্র্যাকেটের ভিতরে রেখে দিলাম। এখানে প্লাস ধরবো, এই মাইনাসটাকে আমরা ব্র্যাকেটের ভিতরে রেখে দিলাম। তাহলে আমরা যদি সমাধান করি ওই লাইনই পেয়ে যাই, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। মানে এইখানে প্লাস দেওয়ার কারণে এই রাশিটাকে মাইনাস ধরলাম, এখানে প্লাস দেওয়ার কারণে মাইনাস সহ এখানে লিখে দিলাম ভেঙে ভেঙে। এখন দেখো আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট যদি দিয়ে দিই তাহলে স্কোয়ার হয়ে যায়। তাহলে আমরা a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca এই সূত্রটা প্রয়োগ করতে পারি। এখানে a কোনটা? a হচ্ছে 3b আর b কোনটা? b হচ্ছে -5c। এটা হচ্ছে b, এটা হচ্ছে b, আর এটা হচ্ছে c, এটা হচ্ছে c, আর এটা হচ্ছে a। এই হিসেবে কল্পনা করলাম। তাহলে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab 2bc 2ca। প্লাস দিয়ে করার উদ্দেশ্য হলো প্লাস দিয়ে করলে আমাদের অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এইভাবে ভেঙে ভেঙে মাইনাস থেকে প্লাসের মাধ্যমে রূপান্তর করে তোমরা যদি এই সূত্রটা প্রয়োগ করে দাও তাহলে তোমাদের এই অঙ্কটি অতি সহজেই সলভ হয়ে যাবে। তাহলে এখানে a কোনটা ধরেছি? a কে ধরেছি আমরা 3b হচ্ছে, তাহলে a স্কোয়ার প্লাস b কোনটা ধরেছি? -5c কে আমরা b ধরেছি, তাহলে b স্কোয়ার, হ্যাঁ হয়ে গেল, প্লাস সি স্কোয়ার, সি কোনটা ধরেছি? -2a কে আমরা সি ধরেছি, হয়ে গেল। তাহলে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2ab, সূত্রে 2ab, এ কোনটা ধরেছি? 3b কে, তাহলে এ ধরেছি আমরা 3b কে, আর b ধরেছি আমরা -5c কে আমরা কি ধরেছি? b ধরেছি, হ্যাঁ গেল। তাহলে প্লাস 2ab প্লাস 2bc, bc আমরা কাকে ধরেছি? b ধরেছি আমরা -5c কে আমরা b ধরেছি, আর আমরা 2ab 2bc, bc ধরেছি আমরা -2a কে আমরা কি ধরেছি? c ধরেছি। যেটুকু থাকলো সেটুকু নিচে লিখে দিলাম। নিচে আমরা লিখব 2ca, 2ca কোনটা? 2c হচ্ছে -2a, এটাকে আমরা c ধরেছি, আর এ ধরেছি কোনটা? এই 3b কে। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab 2bc 2ca। তাহলে আমি এখানে ভেঙে ভেঙে বুঝিয়ে দিলাম কীভাবে কোনটা কাকে ধরেছি। এখানে লেখা আছে a ধরেছি 3b কে, b ধরেছি। এই সূত্রটা তোমাদের জানা থাকতে হবে, এই সূত্রটা তোমাদের জানা থাকতে হবে। তাহলে এখানে দেখো আমরা এখন ক্যালকুলেট করে নিব। এখানে আমরা পাচ্ছি 9-এর উপরে 3-এর উপরে স্কোয়ার আছে, তাহলে 9 হবে, b এর উপরে স্কোয়ার থাকবে, আর প্লাস থাকবে এই মাইনাসের উপরে যেহেতু স্কোয়ার আছে তাহলে সেটা প্লাস হয়ে যাবে। আজকে একটা জিনিস মনে রাখো, শিখে নাও, কোনো মাইনাসের উপরে যদি স্কোয়ার থাকে বা কোনো জোর পাওয়ার থাকে তাহলে সেটা প্লাস হয়ে যাবে। সেটা 2 থাক, 4 থাক, 6 থাক, 8 থাক, মানে মাইনাসের উপরে যদি কোনো জোর পাওয়ার থাকে সেটা বর্গ করলে আমরা প্লাস হয়ে যাবে। তাহলে এখানে -5c স্কোয়ার আছে, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাসে প্লাসে প্লাস, 5কে করলে আমরা পাবো 25x 25, সি কে করলে পাবো, তাহলে এটা হয়ে গেল, এটা হয়ে গেল। এখন থাকলো এটা করলে পাই দেবো 4a স্কোয়ার প্লাস, এটা সমাধান করলে দেখো এই প্লাসে মাইনাসে মাইনাসটা আমরা আগে লিখে ফেললাম। 3 দুগুণে 6, 5 6 30, তাহলে 30 কি আছে? বিসি লিখে দিলাম, শেষ। হ্যাঁ, প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে প্লাস, গুণাকারে আছে সবগুলো। এই -5 আর -2 মাইনাসে প্লাস, তাহলে এগুলো প্লাসই থাকবে, প্লাসের সাথে কোনো পরিবর্তন হবে না। 5 দুগুণে 10, 10 দুগুণে 20, তাহলে পেয়ে গেলাম CA 20, CA পেয়ে গেলাম। এখানে আমরা অথবা এসি যেটা লিখো তোমরা লিখবা, এখানে এসি আর সিএ যেটা লিখবা। এখানে দেখো মাইনাস আছে, তাহলে একটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 2 দুগুণে 4, 3 4 12, তাহলে 12AB। তাহলে কি পেলাম? BC CA AB, AB BC CA,
তাহলে এগুলো পেয়ে গেলাম, এখানে শেষ, আমাদের অঙ্ক শেষ। এখন তোমরা যদি বলো আমরা সাজিয়ে লিখবো তাও হবে, আর যদি বলো না এখানে রেখে দিব তাও হবে। এটাই হলো অ্যান্সার। এভাবে আমরা প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে তোমাদের সমাধান করে দেব শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমরা আমাদের এই ক্লাসে মনোযোগ সহকারে থাকো এবং মনোযোগ সহকারে অঙ্কগুলো সমাধান করো। হাতের লেখা অসুবিধা নাই, তোমরা পরীক্ষায় লিখবে সুন্দর করে, আমার মতো না লিখলেও চলবে। তাহলে চলো আমরা বাকি অঙ্কটা এখন সমাধান করব। বাকি অঙ্কটা কি? বাকি অঙ্কটা হচ্ছে, দেখো বাকি অঙ্ক হচ্ছে, তাহলে আমরা ঘ নাম্বার অঙ্কটা করে দিলাম, এখন আমরা 3 নাম্বার অঙ্কটা করব। এখন আমরা 3 নাম্বার অঙ্কটা করব। তিন নাম্বার অঙ্কটা করবো। দেখো 3 নাম্বার অঙ্ক কি বলছে? 3 নাম্বার অঙ্ক বলছে মান নির্ণয়ের অঙ্ক বলছে, বুঝছো শিক্ষার্থী বন্ধুরা? 3 নাম্বার অঙ্ক, 3 নাম্বার অঙ্কটা মান নির্ণয়ের অঙ্ক। a - b = 4, ab = 60, a + b = কত? বইয়ের 3 নাম্বার অঙ্ক। a - b = বলছে 4 এবং বলছে ab = 60 হলে কি হবে? হলে হবে a + b = কি হবে সেটা আমাদের বের করতে বলছে। এখন আমাদের সূত্রটা করতে হবে। দেখো সূত্র, এখানে মান নির্ণয়ের জন্য আমরা 2টা সূত্র লিখব। a + b হোল স্কয়ার সমান a - b হোল স্কয়ার প্লাস 4ab। মান নির্ণয়ের জন্য এখানে যদি প্লাসের মান বের করতে বলে, এখানে সমান চিহ্নের এই পাশে ব্র্যাকেটে আমরা মাইনাস দিব, ব্র্যাকেটে মাইনাস হলে বাইরে প্লাস হবে। এইভাবে আমরা a - b, তাহলে এখানে কি হবে? সমান চিহ্নের ওই পাশে প্লাস হবে। তাহলে a + b হোল স্কয়ার মাইনাস, যেহেতু ব্র্যাকেটে প্লাস দিয়েছি বাইরে হবে মাইনাস 4ab হয়ে যাবে। এখানে মুখে বলছি 4, হ্যাঁ হাতে আসছে একটু। দেখো এখন এই 2টা সূত্র দিয়ে আমরা করবো a + b, তাহলে এই সূত্রটা আমরা লিখে ফেলি। তাহলে দেওয়া আছে, লিখবা, দেওয়া আছে a - b = 4, ab = 60 দেওয়া আছে। আমরা কি জানি? আমরা জানি শিক্ষার্থীরা, আমরা অনেক কিছুই তো জানি। এই সূত্রের মধ্যে আমরা জানি a + b হোল স্কয়ার, এটা জানি, এটা সমান আমরা জানি ব্র্যাকেটে যদি এই পাশে প্লাস এই পাশে তাহলে মাইনাস হবে, ব্র্যাকেটে যেহেতু মাইনাস বাইরে হবে প্লাস, 2 জায়গায় 4ab থাকে। তাহলে এখানে আমাদের এই -b এর মান, b এর মান হচ্ছে আমাদের 4, আর এখানে 4, এখানে ab এর মান হচ্ছে 60। তাহলে আমরা পেয়ে গেলাম 16, এখানে পেয়ে গেলাম 240 পেয়ে গেলাম। এখন আমাদের 256 যোগ করলে পেয়ে যাব, হ্যাঁ এটা পেয়ে গেলাম। এখন বলছে a + b এর মান, কিন্তু আমরা এখানে কার মান পেলাম? আমরা পেলাম এই মানটা, পেলাম আমরা এই মানটা, কিন্তু আমাদের বলছে শুধু a + b এটা বের করার জন্য। তাহলে আমরা √ওভার দিয়ে দিব, √ওভার দিলে ওই পাশের স্কোয়ার কাটা যাবে, এই পাশে থাকবে 16। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা বাকি অঙ্কটুকু, বাকি যে 4 নাম্বার অঙ্কটা আছে, তাহলে 4 নাম্বার অঙ্কটা এখন যদি আমরা এখানে করি। দেখো 4 নাম্বার অঙ্ক, 4 নাম্বার অঙ্ক কি বলছে? 4 নাম্বার অঙ্কে বলছে a + b = 9m, ab 18, a + b সমান দেওয়া আছে 9m এবং দেওয়া আছে ab সমান দেওয়া আছে 18m স্কয়ার। তোমাকে বলছে a - b এর মান বের করতে। তাহলে আমরা জানি, সূত্র লিখব, আমরা জানি কি জানি? a - b হোল স্কয়ার সমান, তাহলে যেহেতু এখানে মাইনাস, ওই পাশে সমান চিহ্নের ওই পাশে হবে প্লাস, প্লাস লিখলাম, যেহেতু ব্র্যাকেটের ভিতরে আমরা প্লাস লিখলাম, এই পাশে হবে মাইনাস 4ab। তাহলে a + b এর মান হচ্ছে 9m লিখলাম, স্কয়ার কে দিবে? স্কয়ার আমাকেই দিতে হবে, তোমরা তো এখানে এসে দিতে পারবে না। তাহলে এখানে 18m স্কয়ার এখানে থাকে, তাহলে স্কয়ার 9-এর উপরে স্কয়ার দিলে 81m স্কয়ার, m এর উপরে স্কয়ার হবে, মাইনাস এখানে এটা গুণ করলে আমরা পেয়ে যাই 72m স্কয়ার।
এখানে 81 থেকে 76 বাদ দিলে আমরা পেয়ে যাই 9m²। এটা কার মান? এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের মান। আমাদেরকে বলছে এই মানটা বের করার জন্য স্কোয়ার সারা মান। তাহলে স্কোয়ার সারা মান বের করতে গেলে আমাদের এই পাশে স্কোয়ার তুলে দেওয়াতে রুট করতে হবে, এই পাশেও রুট করতে হবে। এই পাশে রুট আর স্কোয়ার কাটা গেলে থাকে মাইনাস বি, ওই পাশে থাকবে 9 বর্গমূল হচ্ছে 3 আর m² আর রুট কাটা যেয়ে থাকে 3m। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এভাবে আমরা 4 নম্বর অঙ্কটাও করে ফেললাম, পানির মতো সহজ একেবারে। এখন যদি দেখো এখন আমরা কোন অঙ্কটা করব। হ্যাঁ, এখন আমাদের আরেকটা অঙ্ক আমরা করতে পারি। এইখানে কোন অঙ্কটা করব? এইখানে আমরা পরবর্তী যে সহজ একটা অঙ্ক আছে সেই অঙ্কটাও আমরা এখানে সমাধান করব। তোমরা দেখো, হাতের লেখা নিয়ে সমস্যা করবে না। এখন এই অঙ্কটা আমরা আরেকটা অঙ্ক করব। 5 নম্বর অঙ্ক বলছে, 5 নম্বর অঙ্কটা করে দেন x - 5। তাহলে 5 নম্বর অঙ্কটা আমরা এখানে করি। দেওয়া আছে x - 1/x সমান দেওয়া আছে 4। বলছে হলে প্রমাণ করতে হবে যে আমাদের x টু দি পাওয়ার 4 1/x টু দি পাওয়ার 4 সমান 322। এইটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা এইটা প্রমাণ করব। এইখানে প্রমাণের জন্য আমাদের একটা সূত্রের প্রয়োজন আছে। এই 5 নম্বর অঙ্কের জন্য 5 নম্বর অঙ্কের জন্য আমাদের সূত্র হচ্ছে a² + b² সমান a + b হোল স্কোয়ার মাইনাস 2ab। আর আরেকটা সূত্র আছে a - b হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে a² + b² এর জন্য ব্র্যাকেটের ভিতরে প্লাস হলে বাইরে মাইনাস, ব্র্যাকেটের ভিতরে মাইনাস হলে বাইরে প্লাস। তাহলে এটাকে ওই ফরম্যাটে সাজিয়ে লিখব। এখানে লিখব বাম পক্ষ। বাম পক্ষ কি আছে? বাম পক্ষ আছে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। এটাকে যদি আমরা ভেঙে লিখে দেই x² পেই, এই পাশে পাই x²। পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়ে যায়, এটাকে আমরা ভেঙে দিলাম। তাহলে এখানে আমাদের বাকি অঙ্কটুকু করার জন্য এখানে a² + b²। এ কোনটা? a হিসেবে কল্পনা করব x² কে, আর b হিসেবে কল্পনা করব 1/x² কে। তাহলে a + b হলে a² প্লাস b² মাইনাস 2ab। এটা হচ্ছে b। তাহলে আমরা এই পর্যন্ত করলাম। দেখো পরবর্তী অঙ্কটুকু আমরাও করব। এই পর্যন্ত আমরা a + b হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন এই অঙ্কটা করার জন্য আমাদের এই সূত্রটা লাগবে। এখন আমরা এইটুকু করে আমরা আর জায়গা যেহেতু পাইতেছি না, একটু এটা মুছে দেই, যেহেতু এটা আগের অঙ্ক। তাহলে আমরা দেখো এইখানে এই দুইটা সূত্র এখানে প্রয়োগ করতে পারি। এই উপরের টুকু, এখন এই লাইনটুকু আমরা উপরে লিখব। উপরে লিখতেছি, হ্যাঁ, উপরে দেখো a² + 1/x a + b হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন আমরা ব্র্যাকেটের ভিতরে আবার সূত্র প্রয়োগ করব। এখানে নিচের লাইনটা আমি লিখিয়ে আবার লিখলাম। নিচের লাইনটা তোমাদের বোঝার সুবিধার্থে আমি নিচের লাইনটা আবার লিখলাম। এখানে আমরা পেয়েছি কি? পেয়েছি x² প্লাস 1/x² ব্র্যাকেট মাইনাস 2ab হিসেবে আমরা এখানে এটা পেলাম। এটা পাওয়ার পর এখন দেখো আমাদের এইখানে আবার সূত্র প্রয়োগ করব। আমরা এই ব্র্যাকেটের ভিতরে সূত্র প্রয়োগ করব। মনে করব এইটুক নাই, এইটুক শেষ, এইটুক নেই, এখন এইটুক আছে। এই অংশটুকুর জন্য আমরা এখানে আবার আর একটা সূত্র a² + b²। এখন a² + b² এর জন্য দুইটা সূত্র লিখে দিয়েছিলাম, একটা প্লাসের একটা মাইনাসের। এখানে মাইনাসের মান যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা মাইনাসের সূত্রটা প্রয়োগ করব। এই যে এটাকে ধরবো, x-কে ধরবো a আর 1/x-কে ধরবো b। তাহলে 1/x² মাইনাস 2, এখানে ব্র্যাকেটে প্লাস, হ্যাঁ 1 হয়ে যাবে। আর এইখানে সেকেন্ড ব্র্যাকেট, এইখানেও সেকেন্ড ব্র্যাকেট, ওই উপরে এই স্কোয়ারটা এখানে রেখে দিলাম, এই মাইনাস এই 2টাকে এখানে রেখে দিলাম। তারপরে আমাদের কাজ কি? এখানে কিভাবে করলাম? এখানে সূত্র প্রয়োগ করেছি a² + b²। এই সূত্র আমরা এখানে প্রয়োগ করেছি a + b হোল স্কোয়ার, না a - b হোল স্কোয়ার প্লাস 2ab। এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করেছি। এখানে এ কোনটা? এ হচ্ছে x আর b হচ্ছে 1/x।
তাহলে আমাদের এখানে এর মান দেওয়া আছে 4, তাহলে 4 স্কোয়ার প্লাস 2, এখানে সেকেন্ড ব্র্যাকেট, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, ব্র্যাকেটে এখানে স্কোয়ার, এখানে থাকবে 2, তাহলে এখানে আমরা পেয়ে যাব 6, এখানে 4 এর উপরে স্কোয়ার দিলে হবে 16, এখানে হবে 16 আর এখানে হবে 2, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 2, এখানে দুটা যোগ করলে আমরা পাবো কি 18, 18-এর উপরে যদি আমরা স্কোয়ার দিয়ে দিই তাহলে আমরা পেতে পারি কি, দেখো আমরা যেটা পাবো সেটাই আমাদের উত্তর হয়ে যাবে। 18-এর উপরে যদি আমরা স্কোয়ার দিই 324 আমরা পেলাম, মাইনাস এখানে 2 দিয়ে তাহলে 322, আমাদের এটাই বা প্রমাণ করতে বলছে। এই যে দেখাও যে x⁴ 1/x⁴ সমান 322, তাহলে আমরা এখানেও 322ই পেলাম। এখন এভাবে যদি আমরা প্রত্যেকটা অঙ্ক তোমাদের সমাধান করে দেই তাহলে তোমাদের কি কোনো সমস্যা আছে? সমস্যা যদি না থাকে তাহলে আমি আরও অঙ্ক করে দিতে চাই। তাহলে তোমরা দেখো আমরা এখন পরবর্তী অঙ্ক একটা করব, এখানে দেখি পরবর্তী কোন অঙ্কটা করা যায়। এখানে পরবর্তী অঙ্কের মধ্যে আমরা 6 নাম্বার অঙ্কটা একটু করতে পারি। 6 নাম্বার অঙ্ক একটু ট্রিকি আছে, দেখো কিভাবে ট্রিক্স 2x প্লাস, এখানে আমরা 6 নাম্বার অঙ্কটা এখন সমাধান করব। এই অঙ্কটা করতে জন্য আমাদের কি করতে হবে? কিছুই করতে হবে না, শুধু আমার দিকে চেয়ে চেয়ে দেখবে, অঙ্কটা এমনিতেই সমাধান হয়ে যাবে। তাহলে 6 নাম্বার অঙ্কটা একটু আমরা টাচ করে দেখি সে একটু জীবিত নাকি ঘুরে ঘুরে বাইরে বেড়া, সে ঘুমাই গেছে না না, তাহলে দেখো, হ্যাঁ তাহলে আমরা এখন 6 নাম্বার অঙ্কটা করব। 6 নাম্বার অঙ্ক বলছে, দেখো 6 নাম্বার অঙ্ক তোমাদের বইয়ের 6 নাম্বার অঙ্ক বলছে 2x + 2, এটা দেওয়া আছে তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে, এত সমান দেওয়া আছে 3 হলে বলছে 3 হলে x² 1/x² সমান বলছে কত, কত সেটা আমরা বের করব। তাহলে এখানে একটা কাজ করতে হবে, দেওয়া আছে দিয়ে লিখবা, এটা দেওয়া আছে কি 2x + এটা দেওয়া আছে। এখন এটা দেওয়া থাকলেও আমাদের কিছু করার নাই, যা দেওয়া থাকে সবগুলা ভুয়া, আমাদের নিজেকেই তৈরি করতে হয়, তাই না? তাহলে এখানে 2x আছে, 2 কমন নিয়ে নিলাম, তাহলে এখানে থাকে x প্লাস, যেহেতু 2 আমরা আগে কমন নিয়েছি তাহলে এখানে আর 2 দেওয়া যাবে না, কারণ এটা একবার কমন নিয়েছি, তাহলে এখানে 1 হবে। এ পাশে থাকবে 3, এটা কমন নিলাম, মানে 2টা এখানেও 2 আসছে, এখানেও 2 একটা কমন নিলাম, থাকে x প্লাস 2 তো আমরা আগে কমন নিয়েছি, তাহলে কী হবে? কিছু মানে 1 দিতে হবে, 1 দিতে হবে। তাহলে আমাদের x + 1/x সমান আমরা পেয়ে গেলাম, এটা এখানে গুণাকারে আছে, তাহলে নিচে গিয়ে সেটা ভাগ হয়ে গেল, এটা নিচে গুণাকারে আছে, তাহলে নিচে গিয়ে কি হয়ে গেল? নিচে গিয়ে ভাগ হয়ে গেল। এখন সেটা গুণাকারে আছে, নিচে গিয়ে সেটা ভাগ হয়ে গেল। এখন বলছে a² + b², ওই সূত্র কিছুক্ষণ আগে লিখলাম, a² + b² সমান a + b² - 2ab, এই সূত্রটা আমাদের এখন লিখতে হবে। তাহলে এখন এটাকে আমরা a² + b² এর সূত্র যদি লিখি, এখানে বলছে a² + b² এর মান বের করা, তাহলে এটা লিখবো প্রদত্ত রাশি, এটা সমান, তাহলে এটা a, এটা b, তাহলে a² + b হচ্ছে 1/x, a হচ্ছে এখানে a কোনটাকে হচ্ছে, a হচ্ছে x আর b কে ধরেছি 1/x। এখন দেখো তাহলে a² + b², a + b² a কি? a হচ্ছে x আর b কি? 1/x² মাইনাস কি 2ab, এটা। তাহলে এটার মান কত পেলাম? এটার মান পেলাম 3/2, তাহলে দিলাম এটার মান 3/2, এটার মান 2, তাহলে এখানে কি থাকে 9/2, এখানে থাকে এই 3-এর উপরে স্কোয়ার দিলে হয়ে যাবে 9, আর এখানে থাকবে 2, এখানে -2 এটা থাকবে। এখানে -2 থাকবে, হ্যাঁ এখানে থাকবে -2। তাহলে আমরা সেটাকে যদি একটু কাজ করি, তাহলে দেখো এখানে আমরা লসাগু করলে এখানে থাকবে 2, আর এখানে 2কে 2 দিয়ে ভাগ করলে 1 থাকে 9, এখানে থাকে 2 দুগুণে 4। কিভাবে করলাম দেখো, এখানে 2 থাকে, এখানে 2কে 2 দ্বারা গুণ করলে হয়ে যাবে 4, তাহলে এখানে থেকে কি 9 থেকে 4 বাদ দিলে 5,
5/2। এই অঙ্কের উত্তর হচ্ছে 5/2। নাকি ভুল হইল? ও শিক্ষার্থীরা, এটা তো ই হবে, দেখো দেখো, 9/4 হবে এখানে। দেখো একটু মিস্টেক হয়েছে, এখানে তো 2 এর উপরে স্কোয়ার করেছি আমরা, তাই না? এখানে যদি আমরা স্কোয়ার করি তাহলে তো শুধু 3 এর উপরে না, 9 আর 2 এর উপরে স্কোয়ার করলে আমরা এখানে কি পাবো? 4। তাহলে এখানে আছে -2। এখন আমরা করব লসাগু। লসাগু হবে 4, তাহলে এখানে 4 এর মধ্যে একবার যা 9, এখানে 4 দুগুণে 8, তাহলে এখানে কি থাকে? 1/4। এটা হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। দেখো তাহলে 6 নাম্বার অঙ্ক আমরা করে দিলাম। এখন আমরা 7 নাম্বার অঙ্ক করব। 7 নাম্বার অঙ্ক কি বলছে সেটা দেখো। 7 নাম্বার অঙ্ক এখন আমরা করব। 7 নাম্বার অঙ্ক 7 নাম্বার অঙ্ক আমরা কিভাবে করব? 7 নাম্বার অঙ্ক বলছে বইয়ের a + 1/a = 2 বলছে a + 1/a = 2 হলে কি হলে দেখাও যে a² + 1/a² সমান a⁴ + 1/a⁴। বাম পক্ষ সমান ডান পক্ষ, একেবারে সহজ লিখবা। দেওয়া আছে a + 1/a = 2, তাহলে বাম পক্ষ আমরা একটু কাজ করব, লেফট হ্যান্ড সাইড সমান লিখবা a² 1/a²। এখন a + b সূত্র রয়েছে, এখানে সূত্র হচ্ছে, এখানে কোন সূত্রটা প্রয়োগ হচ্ছে? a² + b² এর সূত্র এখানে হচ্ছে, আমরা জানি a + b² - 2ab। এই সূত্রটা আমরা এখানে খাটাবো। তাহলে a কোনটা? এখানে হচ্ছে a আর b হচ্ছে 1/a, b এর জায়গায় লিখবো 1/a, হ্যাঁ, স্কয়ার -2ab, a হচ্ছে এটা আর b এর জায়গায় লিখবো 1/a। এখন আমরা এটা সমান লিখতে পারি, মান দেওয়া আছে 2, তাহলে স্কয়ার উপরে থাকবে, এটা a আর a কাটা থাকে হইতাছে এখানে 2 দুগুণে 4, এখানে থাকে 4, এই 2 এর উপর স্কয়ার, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 2। এখন বাকি অঙ্কটুকু হচ্ছে ডান পক্ষেও আমাদের 2 নিয়ে আসতে হবে। তাহলে এখানে কোন সূত্র প্রয়োগ করেছি? এটা। তাহলে এখন আমরা ডান পক্ষেও আমরা এই সূত্রটা নিয়ে আসব। ডান পক্ষ যদি লিখি, রাইট হ্যান্ড সাইড সমান দেওয়া আছে a⁴ + 1/a⁴। তাহলে এটাকে আমরা স্কোয়ার যদি ভেঙে দিই এইভাবে লিখতে পারি, আর ওইটাকে স্কোয়ার ভেঙে দিলে আমরা এইভাবে লিখতে পারি। কারণ হচ্ছে স্কোয়ারের উপর স্কোয়ার থাকলে গুণ হয়, 2 দুগুণে 4, 2 দুগুণে 4। তাহলে এটাও এই স্কোয়ার, এই সূত্রটাই পড়েছে এই স্কোয়ার। এখানে এ ধরবো কোনটাকে? এখানে এ ধরবো এই যেটাকে, এই স্কোয়ার সহ a + b² -2ab। এ কোনটা ধরলাম এখানে? এটা আবার কি করলেন? এ হচ্ছে এখানে a² সহ, এটাকে আমরা এ ধরলাম, মানে a² সহ আমরা এটাকে কি ধরবো?